মেলা সেটিয়ে না, এটা পিতম্বরের জাল খ্যাপ, যত তলাবে তত মেলাবে। এটা পিতম্বরের জাল খ্যাপ, যত তলাবে তত মেলাবে। তা আমি জিজ্ঞাসা করেছি চারটে জিনিস, তা উনি যত তলাবে তত কিন্তু মেলাবে। ভালো কিছু জানতে পারবেন। করি বর্ণনা, আর কথা বলবো না, আর না করে ইয়া হুয়া। এবার একটা দেব হুয়া দিয়ে আমার মতো প্রথম আসর শেষ করতে চাই। বাবা, যতই হাসি যতই রহস্য করি, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। একদিন চলে যাব, ভব নদীর পার ঘাটাতে একদিন যেতেই হবে, বিচারের কাঠগড়া একদিন ডাল হতে হবে। তাই ভাবক কবি বিজয় সরকার গাইলেন, ওরে আমার জীবন, ওরে আমার জীবন নদী, ও নাইয়া রে, ওরে আমার জীবন, বের হয়েছি সেই না ভরে ধরণীর ঝুলে, খেলা করে বেলা গেছে তোমাদের, আর বের হয়েছি সেই না ভরে ধরণীর ঝুলে, ষোলোয়ানা ছবি করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হতে সেবা, আর ষোলোয়ানা ছবি করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হতে সেবা, আমার হিসাবে নাই কিছু সারবার, হিসাবে নাই কিছু সারবার, দেখেছি নিজের হাতে নিজের বিপদ নিয়েছি গড়ি, নদীর কূলে কাঁদি এখন বিপদে পড়ি,
বিপদে পড়ে আমি ভিখারি পাগের করি ভিখারি পাগের করি ফেলেছি হারাইয়া সাথী যারা গেছে তারা খেলিয়া আমার এখন শুধু আসি দয়াল তোমার সাথী যারা গেছে তারা খেলিয়া আমার এখন শুধু আসি দয়াল তোমার এবার কাঙাল বলে কেউ ভাগায় কাঙাল বলে কেউ ভাগায় দিও না বাবু কবি বিজয় সরকার লিখছেন সাথী যারা গেছে তারা ফেলিয়া আমার এখন শুধু আছি দয়াল আমি তোমার ভরসায় এবার কাঙাল বলে এই অভাগায় দিও না ফিরাইয়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে ভাবুক কবি বিজয় সরকার যিনি আজ নিভৃতে নির্জনে ঠাকুর ঘরে গিয়ে চোখের জলে সিঞ্চিত হয়ে বলছেন তিনি ডাকটি বলছে গোবিন্দ আমার আপন স্বজন যারা ছিল এক এক করে সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আমার ঠাকুর দাদা গেছে ঠাকুমা গেছে বাবা গেছে মা গেছে আমার জীবন থেকে এক এক করে আমার আপনজন সবাই হারিয়ে যাচ্ছে এখন আর আমার বলে তো কেউ নাই আজ আমি দিনহীন কাঙালের ভেসে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি ও ঠাকুর তুমি নাকি কাঙালকে বড় ভালোবাসো সবাই তোমাকে কাঙালের ঠাকুর কয় প্রমাণ কোথায় যেদিন দুর্যোধনের রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল দুর্যোধনকে কৃষ্ণ ডাক দিয়ে বলেছিল তাই ও দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে মাত্র 5 খণ্ড জমি করো দান দুর্যোধন করেছিল বর্ণনা বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী আমি যুদ্ধ না করে সুসের অগ্রভাগ রাখতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা ওদের দান করব না কৃষ্ণ মাথাটা নত করে দুর্যোধনের রাজপ্রাসাদ থেকে যখন বের হলো দুর্যোধন ডাক দিয়ে বলছে তাই ও কৃষ্ণ দাঁড়াও আমার স্ত্রী তোমার জন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করেছে তুমি খেয়ে যাও কৃষ্ণ করেছিল বর্ণনা অহংকারী রাজপ্রাসাদের খাবার আমি কৃষ্ণ আমার মুখ দিয়ে আমার গলা দিয়ে নামে একটু ছোট বাজা ঠিক সেই সময় কৃষ্ণ যখন হাঁটতে হাঁটতে বিদুরের গৃহে গিয়েছিল বিদুরের গৃহে যখন গেল বিদুরের স্ত্রী কৃষ্ণকে পেয়ে আজকে সন্তান স্নেহে
ডাক দিয়ে বলছে, তাই না চাইতে কৃষ্ণ আজকে এসেছে আমার দোরগোড়ায়। কৃষ্ণকে বসতে দিয়ে ডাক দিয়ে বলছে, তাই ও কৃষ্ণ, আমি তোমাকে কিছু খেতে দেব? বলছে, পিসিমা, আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। বিদুরের স্ত্রী ছুটতে ছুটতে ঘরের ভিতরে গেছে, সারাটা ঘর তন্ন তন্ন করে খুঁজছে। পরিবর্ণনা, এতদিন কত ফল, কত ফুল, কত কিছু বাড়িতে থাকে, আজকে স্বয়ং গোবিন্দ এসেছে বাড়িতে, আজকে ঘরের ভিতর কোনো খাবার নাই। একটা কথা আছে কি জানেন আমার, অভাগিনী যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। ভগবান বাড়িতে এসেছে, আজকে কোনো খাবার নাই। বিদুরের স্ত্রী চতুর্পাশ দিয়ে কল্প কল্প করে খুঁজছে, কোথাও কিছু নাই। ঘরের এক কোণে দেখতে পায় কয়েকটা পাকা কলা পড়ে আছে। কলাটা হাতে তুলে চোখের জলে সিঞ্চিত হয়ে ভাবছে, মনে যে কৃষ্ণ যে ভক্তের বাড়িতে যায়, দধি দুগ্ধ ক্ষীর নবনী কৃষ্ণকে খেতে দেয়, আর আমার বাড়িতে এসেছে, আমি তাকে খেতে দেবো, আমার কিছু নাই। এই সামান্য দুটো কলা কেমন করে তার মুখে তুলে দেবো, এটা কি দেওয়া যায়? কলাটা নিয়ে খাচ্ছে, আসলে নিচে কলাগুলোকে লুকিয়ে রেখে চোখের জলে সিঞ্চিত হয়ে কৃষ্ণের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ ডাকতে বসে, ও পিসিমা দাও, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। বিদুরের স্ত্রী বলছে, বাবা, আমার বাড়িতে তোমাকে খেতে দেওয়ার মতো কিছু নাই। ডাকতে বসে, ও পিসিমা, ওই যে কি লুকিয়ে রেখেছো দাও। আমার মনে হয় খাবার লুকিয়ে রেখেছো, আসলে ধরা পড়ে গেছে। কলাগুলোকে বের করেছে, বলছে, এই তো আমার খাবার, দাও পিসিমা, আমাকে দাও, আমি খেতে চাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, দাও না, খেতে দাও। কৃষ্ণকে বাম ভাগে বসিয়েছে। সন্তান স্নেহে বিদুরের স্ত্রী কলার খোসা ছাড়ায়, ভগবানের মুখে কলা তুলে দিচ্ছে, কিন্তু কলাটার খোসা ছাড়িয়ে খোসাটা হাতে দিয়ে কৃষ্ণের মুখে দিচ্ছে, কলাটাকে মাটিতে রেখে দিচ্ছে। ভক্তের চোখের জলে সিঞ্চিত হওয়া কলার খোসা ভগবানের মুখে দিচ্ছে, ভগবান পরম আনন্দে কলার খোসা খায়। অদূরে বিদুর দাঁড়িয়ে দেখছে, তার স্ত্রী আজকে কৃষ্ণের মুখে কলা রেখে কলার খোসা তুলে দিচ্ছে। ইশারা করে বলছে, করি বর্ণনা, তুমি কি করছো? তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি বুঝতে পারছো না? কৃষ্ণ হাত নাড়িয়ে বলছে, খবরদার করিব না, ওকে তুমি বারণ করো না। কত ভক্তের বাড়িতে গেছি, কত খাবার খেয়েছি, করি বর্ণনা, আজ পর্যন্ত কোন ভক্ত চোখের জলে সিঞ্চিত হয়ে ভক্তিতে আমাকে কলার খোসা খেতে দিল না। অন্তরেতে আছে ভাবো, ভক্তের দেওয়া কলার খোসা আজ আমি উদার পরিপূর্ণ করে খাবো। বাবারে, এই জগৎ সংসারে কাঙাল না হলে তাকে খাওয়া যায় না। যে কাঙাল হতে পেরেছে সেই তো কৃষ্ণকে পেয়েছে, কাঙাল না হলে, অহংকার থাকলে তাকে পাওয়া যায় না। তাই বিজয় সরকার আজ চোখের জলে সিঞ্চিত হয়ে গাইলেন, সাথী যারা গেছে তারা ফেলিয়া আমার, এখন শুধু আছি
দয়াল তোমার ভরসা আর সাথী যারা গেছে তারা ফেলিয়া আমার এখন শুধু আছি দয়াল তোমার ভরসা এবার কাঙাল বলে এলো ভাগায় কাঙাল বলে এলো ভাগায় দিও না ফিরাইয়া জয় বলে আসি আমি ভবে রে কুলে তবে এসে নাবিক বন্ধু নিজে রে আর বিজয় বলে আসি আমি ভবে রে কুলে তবে এসে নাবিক বন্ধু নিজে রে তোমার কাজের তরি দিনে খুলে কাজের তরি দিনে খুলে ভোরের জোয়ার ওরে আমার জীবন ওরে আমার জীবন ভূমি নাইয়া রে আর কল্পনাতে নরেন দত্ত গো আমি একাত্ম সভায় বিপদ খেতে আসে আমার রামকৃষ্ণ গোসাই রামকৃষ্ণ নরেন দত্তের গো আজ হচ্ছে আলোচনা আপনারা তাই বসে বসে শুনছেন ভক্তজন আর কিছু তথ্য জানবার তবে প্রশ্ন করলাম বসে বসে শুনছেন জানি যত শ্রোতাগণ আর দেখি এবার এসে সেজন কোনবা কথা কয় কেমন করে যাইবে তাহার ভাবের পরিচয় আর সেই ভাবেতে থেকে থেকে আমিও চলিব অন্তর মাঝে তাইতো আমার জাগিয়াছে আবার এই সমাজে আছেন যত মমিন মুসলমান আপনাদিকের কদমের পরে আমি জানালাম সালাম আবার ওই যে দেখি বাঁচান সে টাকা করল দান মনোবাসনা পূরণ হবে আমি বললাম সবাই আর এই সভাতে আছেন যত বৈষ্ণবগণ আপনাদিকের চরণের পরে প্রণাম করি আবার এই সভাতে আছেন যত আমার মায়ের জাতি আপনাদিকের চরণের পরে আমি জানাই দেব এই মায়েদের দিনের কথা বলা কি আর যায় বিড়ালি কাছে তাহার প্রমাণ পাওয়া যায় আর জানি যখন নিজ বার্তা মুখে বটে ধরে তন্ত্রের আঘাত তার লাগে না ওই বিড়াল আবার যদি ইঁদুর ধরে ভাই ঝালমট চাইলে উনি কিন্তু খেতে বসে আবার ভাবো নিজেদের মায়ের কাছে যায় স্বপ্না ধরনা তাহার কিন্তু ব্যর্থ হয়ে আবার ভাবো নিজেদের মায়ের কাছে যায় বাপ ছেলে কিন্তু তাহা দেবে তাই অন্তর মুখে এবার আমার জাগিছে ভাবনা কখন সরে বেশি কথা আমি বলবো না তাই নানান ভাবে
ভক্তি তাহলে আমি হয়তো পেতে পারি মুক্তি। আর গুরুদেবের প্রতি যেন থাকে সদাটাই, তাহলে আমি হয়তো গাইতে পারবো গান। তাই বলে বেশি বলে কোনো কার্য নাই, আমার মতো ভাব এখানে শেষ করিতে চাই। দেখি এসে গেছে এবার কি যে কথা কয়, কেমন করে দেয় যে তাহার ভাবের পরিচয়, সেইভাবেতে থেকে থেকে আমিও চলিব। অন্তর মাঝেটাই জাগিয়াছে ভাব, নানানভাবে নানান কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। আমার ভুল করা করিবেন মার্জন, এই আছি চাই আমি সবার চরণ। বিভিন্ন পাওনা যে অন্তরমন নাই, সদা যেন সদ্ভাবনা নিয়ে দেখে পাই। আর গুরুদেবের প্রতি যেন থাকে সদা ভক্তি, তাহলে আমি হয়তো পেতে পারি মুক্তি। গুরুদেবের প্রতি যেন থাকে সদান, তাহলে আমি হয়তো ব্যক্তিগত প্রদান। বড় বড় কবি আর যারা ভক্তি ছিল তারা কিন্তু সবাই চলে গেল। বাংলার কাছে ঠিক গুরু হয় সিংহস্থান আমাদের সিংহ যায়, বাংলার কাছে দেশে বলতে ভুল সিংহস্থান আমাদের সিদ্ধান্ত বলুন। আজকাল কিছু কথা বলতে বলবো, সেই দিয়ে যাবো আমার কাছে পড়াশোনা। এই পর্যন্ত আমার কথা এইখানে শেষ হলো। যার যার মাতা পিতার পৃথিবীতে মা আনন্দে বদন ভরে